আমাদের নবাব হওয়ার কোনো সিস্টেম নেই। আমাদের এখন হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এসব। এসব আবার কি? ধরুন আপনি যেমন নবাব তেমনি আমাদের প্রধানমন্ত্রী, আর আপনাদের যেমন সম্রাট ছিলেন তেমনি আমাদের রাষ্ট্রপতি। কি দুঃসময় চলছে এখন। এমন যদি হতো, এমন যদি হতো। আপনি বলছেন আপনি নবাব? সেই নবাব যে বাংলার, বিহার, উড়িষ্যার শেষ নবাব ছিলেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনি এভাবে বসে থাকবেন কেন? আচ্ছা, লেখিকা মহিলাটির মাথায় কি কোনো বুদ্ধি নেই? নবাবকে যখন নিয়েই আসা হলো তখন তাকে যথাযথ মর্যাদা দিয়ে নিয়ে আসা হবে না? আমাদের নবাব এভাবে অসহায় এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? বাংলা, বিহার, উড়িষ্যার শেষ অধিপতি নবাব আলীবর্দী খাঁ একবার এসে দেখে যান আপনার প্রিয় দহিত্র নবাব সিরাজউদ্দৌলার আজ কি অবস্থা এই বাংলায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাকে রাজ্যহারা করেছে, সিংহাসন ছাড়া করেছে, এতেও আমি দুঃখ পাইনি। আমার প্রিয় সেনাপতি মীর জাফর আলী খান আমার সাথে বেঈমানি করেছে, তাও আমি দুঃখ পাইনি। মীর জাফরের নির্দেশে তার পুত্র বীরের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ আমাকে খঞ্জরের আঘাতে হত্যা করেছে, তাতেও আমি দুঃখ পাইনি। বলেন কি? তাতেও আপনি দুঃখ পাননি? তাহলে কিসে এত দুঃখ পেলেন? এই যে আবার পুনরুত্থিত হয়ে না পেলাম সিংহাসন, না পেলাম যথাযথ মর্যাদা, এই তো দুঃখ পেলাম। খুব খারাপ হলো বিষয়টা। এটা নিয়ে লেখিকার সাথে একটা হ্যাস্তরাস্ত করতেই হবে। তা আমি আপনাকে কি বলে ডাকবো? কেন, নবাবকে তো নবাব বলেই তো ডাকবে। আরে না না, এখন এসব নবাব টবাব চলে না। চলবে না মানে? তোমাদের কি কোনো নবাব নেই নাকি? জি না, আমাদের নবাব হওয়ার কোনো সিস্টেম নেই। আমাদের এখন হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এসব। এসব আবার কি? ধরুন আপনি যেমন নবাব তেমনি আমাদের প্রধানমন্ত্রী, আর আপনাদের যেমন সম্রাট ছিলেন তেমনি আমাদের রাষ্ট্রপতি। কি দুঃসময় চলছে এখন। প্রধানমন্ত্রী নাকি নবাবের মতো? আরে আমাদের সময় তো প্রধানমন্ত্রী আমাদের হুকুম তামিল করত। জি জি জি, দিন বদলে গেছে। এখন ডিজিটাল যুগ, সবকিছু ডিজিটাল। ডিজিটাল? সেটা আবার কি? জেনে যাবেন। এ সময় এসেছেন যেহেতু ধীরে 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 সবকিছু জেনে যাবেন। তুমি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছো, কই একবারও তো তুমি আমাকে কুন্নিশ করছো না? নাকি তোমাদের এই সময়ে কুন্নিশের চলও চলে গেছে? ঠিক ধরেছেন, আমরা এখন কুর্নিশ টুর্নিশের ধার ধারি না। আমরা এখন সরাসরি পায়ের উপর ঝাঁপিয়ে পড়ি। যে যত ঝাঁপিয়ে পড়বে তার তত লাভ। কত কিছু বদলে গেছে তাহলে। জি জি। বালিকা, তোমার নাম কি? বালিকা ডেকেই তো মেজাজটা খারাপ করে দিলেন। কেন, বালিকাকে বালিকা ডাকলেন মেজাজ খারাপ হবে কেন? আমি সাবালিকা, বালিকা নই। আচ্ছা সিরাজ বলেন তো। সিরাজ? তুমি আমাকে সিরাজ বলে ডাকলে? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম? তাহলে মিস্টার সিরাজ বলে ডাকি নাকি? অসম্ভব। আগের দিন থাকলেই এখন জল্লাদকে বলতাম তোমার শিরচ্ছেদ করতে। বাবা, নাম ধরে ডাকার সামান্য অপরাধের জন্য আমার গর্দান কাটার হুকুম দিতেন? অবশ্যই, এটা আমার জন্য অপরাধ। থাক বাবা, আমি বরং আপনার সামনে থেকে যাই। এরপর কি না কি বলে বসবেন সেটা সহ্য করা আমার জন্য কঠিন হয়ে যাবে। যাই। তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? সবাই আমাকে ছেড়ে চলে যায়। আপনার যে মেজাজ, কে থাকবে আপনার সাথে? শোনো, তোমার নাম তো জানা হলো না। আমার নাম মায়া। মায়া? এটা আবার কেমন নাম? আপনি বুঝবেন না, কপিরাইটের ঝামেলা আছে তো, এর জন্য আসল নাম ইউজ করা নিষেধ। কিছুই বুঝিনি, কিন্তু তুমি আমাকে একা ফেলে কোথাও যেও না। চলুন আমরা বরং এখান থেকে যাই। এখান থেকে যাই? কোথায় যাব? আমরা বরং লেখিকাকে খুঁজে বের করি, এরপর তাকে জিজ্ঞেস করব যে আপনার মর্যাদা কেন সে দিচ্ছেন না। চলো।